কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একবারে বিচ্ছিন্ন হতে পারছিল না। আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন বল হয়ে সে পেছনের দিকে ফিরে তাকালো। সাথে সাথে সে পাথরে পরিণত হয়ে গেল। একবারের জন্য পেছনে তাকাবে না। লূত আলাইহিসসালামের কথা শুনে কেউ একটি বারের জন্য পেছনের দিকে আর তাকালো না। সাদমের পাহাড়ে আজও লূত আলাইহিসসালামের স্ত্রীর মূর্তি পাথর উপস্থিত আছে, যেটিকে লূত ওয়াইফ পিলার বলা হয়। হযরত লূত আলাইহিসসালামের বিবির পরিণতি থেকে আমাদের যে শিক্ষা নেওয়া উচিত সেটা হচ্ছে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। আপনি প্রকাশ্যে যত নিজেকে ভালো সাজান না কেন, আল্লাহ প্রত্যেক গোপন পাপ সম্পর্কে অবগত। দেখুন, লূত আলাইহিসসালাম কিন্তু জানতেন না তার স্ত্রী পাপীদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু আল্লাহর কাছে অজানা ছিল না। তাই এই একটা শর্ত আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল যে আযাবের সময় কেউ পেছনে তাকাবে না, কারণ আল্লাহ তাআলা জানতেন সবাই না তাকালেও একজন তাকাবে, কারণ সে আগেও আল্লাহকে মানেনি, এখনো মানবে না। আর তাই তো সে তাকিয়েছিল, আর তার কারণে সে আযাবে পতিত হয়ে পাথর হয়ে গিয়েছিল।